যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন জয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, গার্লফ্রেন্ডের হাত ছানি, বয়ফ্রেন্ডের হাত ছানি। এই যুবকরা কথা বলো ঠিক কিনা? যত বয়ফ্রেন্ডের হাত ছানি আসুক, যত গার্লফ্রেন্ডের হাত ছানি আসুক, চুরি ডাকাতির হাত ছানি যতই আসুক, অবৈধ ক্ষমতার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। আল্লাহু আকবার বলবেন না? অবৈধ ক্ষমতা আমরা দেখেছি জালিমের কিভাবে বিচার করতে হয়, জালিমকে কিভাবে পথ রুদ্ধ করতে হয়। স্টুডেন্ট পাওয়ার, ইয়াং পাওয়ার বাংলাদেশের সোসাইটি শেষে করে দেখিয়েছে। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? শ্রীলঙ্কার জন্য মডেল বাংলাদেশ, বিভিন্ন দেশের জন্য বাংলাদেশ এখন মডেল। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। তারা কি করে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, গার্লফ্রেন্ডের হাত ছানি, বয়ফ্রেন্ডের হাত ছানি, অবৈধ ক্ষমতার হাত ছানি, চুরি ডাকাতির হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, শত শত কোটি টাকার লোভনীয় আকর্ষণীয় কোনো চ্যালেঞ্জ সামনে আসলেও সেটাকে মোকাবেলা করে আল্লাহর ভয়ে, সেগুলোকে অ্যাভয়েড করে। কথা বলেন ঠিক না? মুখ বন্ধ রাখেন, বাড়িতে যায় ঠিক বলেন, জোরে বলেন ঠিক না? আল্লাহ তাআলা সেই কথাটি বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহু আকবার বলেন। আমরা আজকের এই অল্প কিছু সময়ে আমরা পবিত্র কোরআন থেকে শুনব আল্লাহ তাআলা ৮ শ্রেণীর মানুষকে ভালোবাসেন। সামানিয়াতুন ইউহিব্বুহুমুল্লাহ, ৮ শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। কোন সেই ৮ শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন? আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র কোরআনুল কারীমে একটা একটা করে বলে দিয়েছেন যে আমি তাদেরকে বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে রসুলের ভালোবাসা পাওয়া। রসুলের ভালোবাসা যদি না থাকে, অর্জিত যদি না হয়, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহ এই কথাটাকে অনেক চমৎকার করে বলেছেন, অনেক চমৎকার করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা পঠিত আয়াতের মধ্যে বলছেন, নবী হে, আপনি বলে দিন জগৎবাসী, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুল তার অনুসরণ করো, অর্থাৎ আমি নবীর অনুসরণ তোমরা করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর প্রেরিত নবীর অনুসরণ করে আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি আল্লাহ, নবী হে আপনি আপনার মুখ দিয়ে বলে দেন
আপনি বলে দেন ফাত্তাবিউনি, আমার তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার, আমরা কি বুঝলাম? আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের ভালোবাসা লাগবে। রসুলকে ভালোবাসতে পারলে, রসুলকে পেয়ে যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি লাভে ধন্য করবেন। 1 নম্বর, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটি অনেক চমৎকার করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরতের অনুসরণে, আল্লাহকে যে পাইতে চায় হাজরতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে যে পাইতে চায় হাজরতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে ভালোবাসতে হবে। তাহলে আজকের প্রথম কথা হচ্ছে, আল্লাহর ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে রসুলকে ভালোবাসতে হবে। রসুল যা নিয়ে এসছেন, যেভাবে উনি করতে বলেছেন সেভাবে করতে হবে, আর যেভাবে যে কাজগুলো উনি ছাড়তে বলেছেন সেগুলোকে ছাড়তে হবে। তবেই আল্লাহ তাআলা প্রকৃত ভালোবাসা পাওয়া যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা এর 2টি লক্ষণ। 1 নম্বর লক্ষণ হচ্ছে, আমি আসলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের সাথে আমার চলাফেরা আছে কিনা, এটাকে দেখতে হবে। যদি আমার সার্কেল, আমার বন্ধু বান্ধব, আমার স্টুডেন্ট, আমার টিচার, আমার কলিগ, আমার ফ্রেন্ড সার্কেল, আমার স্টাফ সার্কেল, সবগুলা যদি আল্লাহওয়ালা হয়, তাহলে নিঃসন্দেহে, সব যদি ভালো মানুষ হয়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এবার আমরা জাস্টিস ইস্তাফতি কলবাক, আপনি আপনার নিজেকেই প্রশ্ন করুন যে আসলে আপনাকে আল্লাহ ভালোবাসেন কিনা। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যে আল্লাহ ভালোবাসেন, এটা আপনি তখনই বুঝতে পারবেন যে আমি আসলে ভালোবাসার আল্লাহর কাজ করি কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে আছে কিনা। যদি থাকে তাহলে জাস্ট আপনি বিচারক, যে তাহলে আল্লাহ ইনশাআল্লাহ আমাকে ভালোবাসবে, যেহেতু আল্লাহর ভালোবাসার শ্রেণীর কাজ আমি করছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে ভালোবাসার 1 নম্বর কাজ হলো, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে আমি আছি কিনা, আমি সেই কাজগুলো করি কিনা। যদি করতে পারি তাহলে আমি এটা নিতে পারি, যে আমি বুঝে নিতে পারি যে আল্লাহ আমাকে ভালোবাসেন। এখন আমি যদি আমার আকাম কুকাম যারা করে তাদের সাথে যদি আমি থাকি, উল্টাপাল্টা কাজ যারা করে তাদের সাথে যদি আমার চলাফেরা হয়, উঠা বসা হয়, আমার নেতৃত্ব হয়, আমার নির্বাচন হয়, আমার একদম নিম্ন শ্রেণী থেকে ঊর্ধ্বতন শ্রেণী পর্যন্ত সব যদি খারাপদের সাথে সার্কেল হয়, আমার বন্ধু সার্কেল খারাপ, আমার দল সার্কেল খারাপ, আমার স্টাফ সার্কেল খারাপ, আমার চলাফেরা খারাপ, তাহলে আমাকে আল্লাহ ভালোবাসবে না। আমাকে ভালোবাসার জন্য শর্ত হচ্ছে আমি আল্লাহর ভালোবাসার শ্রেণীর মধ্যে পড়েছি কিনা। প্রিয় ভাইরা, যদি আমি দেখি যে আমি আল্লাহর ভালোবাসার শ্রেণীর মধ্যে রয়েছি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর হচ্ছে, আমাকে দেখতে হবে আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা।
মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহ। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন তখন জিবরাইলকে ডাকেন, ডেকে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমকের ছেলে, রাজশাহীর অমক ওয়ার্ডের অমকের ছেলেকে আমি বড্ড ভালোবাসি। জিবরাইল, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, কতটা সহজ কথা। তাহলে হাদিসটি মুসলিম শরীফে এসেছে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আস-সহিহ আল মুসলিম। কোরআনের পরে জমিনের উপরে আসমানের নিচে যত বই আছে, বিশুদ্ধ বই, বিশুদ্ধ কথার বই আছে, সবচেয়ে বিশুদ্ধ বই হচ্ছে এক বর্ণনায় বুখারী আর এক বর্ণনায় মুসলিম। সুবহানাল্লাহ বলে, মানে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ বই হচ্ছে মুসলিম। সেই মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বা। জিবরাইল, আমি অমকের ছেলে অমককে ভালোবাসি, সুতরাং ফাআহিব্বা, তুমিও তাকে ভালোবাসতে শুরু করো। ফায়ুহিব্বুহু জিবরাইল। আসমানে জিবরিলকে আল্লাহ তাআলা সরাসরি ডেকে এভাবে বললে জিবরিলও তার সাথে ভালোবাসার যত কাজ আছে সমস্ত কাজ সংযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ফায়ুহিব্বুহু জিবরাইল সুম্মা ইউনাদি ফিস সামা। এরপরে আকাশে জিবরাইল ঘোষণা দিতে থাকে, ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, যে অমকের ছেলে অমককে আল্লাহ তাআলা ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। সুবহানাল্লাহ। ফায়ুহিব্বুহু আহলুস সামাই, আসমানওয়ালারা সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে বড্ড ভালোবাসার কাজ শুরু করে দেয়, ভালোবাসার সম্পর্ক শুরু করে। সুবহানাল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদি। এরপরে ওই বান্দাটির জন্য সারা পৃথিবীর মধ্যে একটা গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। দেখবেন পৃথিবীর মধ্যে আল্লাহর কিছু বান্দা রয়েছে যাদের প্রত্যেকটা মানুষ ভালোবাসে, তাদের নাম উনি আসছে শুনলে পুরা ডিস্ট্রিক্টের মানুষ এক জায়গায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমাদের কোরআনের পাখি মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান আজহারি, এই যে গত নেক্সট 22শে ফেব্রুয়ারিতে আমাদের চাঁপাইনবাবগঞ্জে এসেছিলেন, আমরা দেখতে পেরেছিলাম লোকে লোকারণ্য। মানুষ আম গাছে, কাঁঠাল গাছের উপর থেকে 20 জন, 30 জন, 25 জন, 15 জন তাকে দেখার জন্য উপচে পড়া ভিড়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো এটা কিসের জন্য? একমাত্র কোরআনের আকর্ষণের জন্য। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য পৃথিবীতে একটা গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করে দেন, ফলে সমস্ত মানুষই তাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা 3টি কথা শুনলাম। 1 নম্বর, আমি আল্লাহর ভালোবাসার কাজ করি কিনা, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। 2 নম্বর, আমি রাসূল যেভাবে কাজ করতে বলেছেন সেভাবে করি কিনা, তাহলে আমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারবো। 3 নম্বর, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জিবরিলকে ডেকে বলেন আমি অমককে ভালোবাসি, সেই ব্যক্তিটা জিবরিলের ভালোবাসায় পরিণত হওয়ার কারণে পৃথিবীর মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন
অত্যন্ত মজার বিষয়, পবিত্র কোরআনের ৬,২৩৬টি আয়াতের পরতে পরতে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা তাদের পছন্দনীয় বান্দাদের সম্পর্কে উনি বলে দিয়েছেন যে আমি তাদেরকে ভালোবাসি। এরকম আল্লাহ তাআলার ভালোবাসার ৮টা শ্রেণী রয়েছে যাদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। ৮ শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। নাম্বার 1, আল মুহসিনুন, যারা একে অপরের প্রতি দয়াশীল হয় তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আয়াত নম্বর ১৯৫ সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিনু, তোমরা একে অপরের প্রতি দয়াশীল হও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কেননা একে অপরের প্রতি যিনি দয়াশীল হয় তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইহসান, একে অপরের প্রতি দয়া করা, এটা ইবাদতের ক্ষেত্রেও জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে জিবরিলের মধ্যে, হাদিস চ্যাপ্টারের মধ্যে একটা হাদিসের নাম রয়েছে হাদিসে জিবরিল। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ ২য় নম্বর হাদিস, অনেক বড়, প্রায় ১ পৃষ্ঠার 4 ভাগের 1 ভাগ এরকম একটা বড় হাদিস, যার নাম হাদিসে জিবরিল। সেই হাদিসে জিবরিল মানুষের রূপ ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য কয়েকটা প্রশ্ন করলেন রাসূলকে। এক পর্যায়ে রাসূলকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল তো ইহসান সম্পর্কে জানেন না, তাই জিবরিল রাসূলকে এর মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য উনি নিজেই উত্তর দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদতের ক্ষেত্রে ইহসান হচ্ছে তুমি আল্লাহকে এমনভাবে ইবাদত করবে, নামাজ তুমি এমনভাবে করবে, কুরবানি তুমি এমনভাবে করবে, তাহাজ্জুদের নামাজ তুমি এমনভাবে করবে, তেলাওয়াত তুমি এমনভাবে করবে, কোরআনের মজলিসে তুমি এমনভাবে বসবে, তুমি 24টা ঘন্টার প্রতিটা মুহূর্তে, রাতে দিনে, আহমারু উম্মতি মা বাইনা 67 ইলা 70, 60 থেকে 70 বছর এই জীবনে তুমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা প্রহর এমনভাবে আল্লাহর সামনে অতিবাহিত করবে তথা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাবে। আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করবে কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহু আকবার। আচ্ছা, একটু খেয়াল করেন তো, একটু জানা থাকলে সব ভাইরা উত্তর দেবেন। আচ্ছা বলেন তো, আমরা যে এখানে আজকে কথা শুনতেছি, আচ্ছা বলেন তো, কেউ যদিও না দেখে, দেখছেন কে? এত আসতে বললেন যে, জোরে বলেন, সবাই বলেন, কেউ দেখছে না, দেখছে কে? আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলেন তো, কেউ যেটা শোনে না, শোনে কে? কেউ যেটা দেখে না, দেখে কে? প্রিয় ভাইরা, এটি হাদিসে জিবরাইল, হাদিস গ্রন্থের, বিশুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে, সিয়াসাত্তার অধিকাংশ কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। বিশেষ করে মিশকাত শরীফের ১ম খণ্ডের ২য়তম হাদিস এটি। জিবরিল এসে বলছেন, মাল ইহসান, ইহসান কাকে বলে আল্লাহ রাসূল তো জানেন না। উল্টা জিবরিল রাসূল সহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনকে, মুমিন মানুষ, মুমিন মুসলিমাতকে জানানোর জন্য জিবরিল বলছেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু
ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে ইবাদত ক্ষেত্রে আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করা কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষের এই চর্মে, স্কিনের এই চামড়ার এই চক্ষু দ্বারা পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পাবে না। হ্যাঁ হ্যাঁ, যারা প্রকৃত নামাজি হবে, যারা প্রকৃত দিনদার হবে, মুসলিম হবে, ইমানদার হবে, তারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে দেখবে এমন ভাবে যেন সূর্যকে দেখতে কোনো সমস্যা হয় না, তেমনি তারা আল্লাহকে দেখবে। আল্লাহু আকবার। আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করো কাআন্নাকা তারাহু, যেমন নাকি তুমি আল্লাহকে দেখছো। পৃথিবী থেকে আল্লাহকে দেখা সম্ভব নয়, এই জন্য বলা হয়েছে যেমন নাকি আল্লাহকে তুমি দেখো এমন মনে করে তুমি ইবাদত করো, এটার নাম ইহসান। দ্বিতীয় পর্যায়ে এই অনুভূতিটা যদি নাও আসে যে আল্লাহকে তুমি দেখতে পাবে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও তুমি আল্লাহকে দেখছো না কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলেন তো, আমরা যেখানে বসে আছি সিসি ক্যামেরার সাথে সামনে আছি আল্লাহর সিসি ক্যামেরা, কথা বলেন ঠিক না? যারা যারা এই যে অনেক ভাইয়েরা মাহফিলের আশেপাশে বসে থেকে দেখছেন, শুনছেন, কোরআনের মাজলিসকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আসছেন, তো এই দৃশ্যটা কেউ না দেখলে দেখছেন কে? মাশাআল্লাহ, আল্লাহ দেখছেন। প্রিয় ভাইরা, আমরা বুঝলাম ইবাদতের ক্ষেত্রে ইহসানকে আল্লাহ জরুরি করেছেন। ঠিক অন্যান্য বিষয়ে ইহসানকে জরুরি করেছেন। ইহসান মানে দয়া দেখানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ইহসানকে বাধ্যবাধকতা করেছেন, বাধ্য করেছেন ইহসান করতে, দয়া করতে। ফাইদা ক্বাতালতুম ফাহসিনুল ক্বাতলা, এমনকি তুমি যাকে হত্যা করা জরুরি, ইসলামী আইন সঙ্গত কারণে হত্যা করতে হবে, তাকে হত্যা করতে হলেও এমনভাবে হত্যা করো যেন জুলুম না হয়। এক হাত কেটে দিলাম, কাতরাচ্ছে, চিল্লাচ্ছে, আর্তনাদ করছে, চেঁচামেচি করছে, এমন যেন না হয়। এটা করলে ইহসান করা হবে না। আল্লাহ রসুল বলেন ফাইদা যাবাহতুম ফাআহসিনুয যাবাহা, তুমি যখন যেগুলো পশু খাওয়া জায়েজ সেগুলোকে যখন তুমি জবাই করে খাবা, মুরগি, কুরবানির গরু, পশু, এগুলোকে যখন জবাই করবে ছুরিকে ধার দাও। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, তোমার অস্ত্রকে তুমি ধারালো করে নাও যাতে করে যাকে তুমি জবাই করছো সেটার জন্য কোনো রকম কষ্ট না হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? এই ইহসানকে আল্লাহ তাআলা জরুরি করেছেন ইবাদতের ক্ষেত্রেও, আবার অন্যান্য ক্ষেত্রেও আল্লাহ তাআলা ইহসানকে জরুরি করেছেন। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা ইহসান করো, কারণ আল্লাহ তাআলা একে অপরের প্রতি ইহসানকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা একে অপরে ইহসান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 8 শ্রেণীর মানুষ, সামানিয়াতুন ইউহিব্বুহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 1 নম্বর আল মুহসিনুন, যারা একে অপরের প্রতি দয়াশীল হয় তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। 2 নম্বর
আত-তাওয়াবুন, যারা তাওবা করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 232তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। এটি সূরা বাকারা 232তম আয়াত। আল্লাহ তাআলা বলছেন যারা তাওবা করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। প্রিয় ভাইরা, এই বনি আদম, প্রতিটা বনি আদম ভুলকারী, ত্রুটিকারী, গুনাহকারী, কিন্তু প্রত্যেক গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার হলো সে যে বান্দাটা গুনাহ করার পরে আর স্থির থাকে না, বরং আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। আল্লাহু আকবার। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হবে। সুন্নাত কি বলেন তো? ডান পা দিয়ে ঢোকা। ভুল হয়ে গেল, তাহলে এই ভুল থেকে ফিরে আসার উপায় হচ্ছে আমি একটু সরে আসি, আবার সুন্দর করে ডান পা দিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার। এই কথাগুলো বলে যদি আমি এই দরুদ এবং বিসমিল্লাহ এবং মসজিদে ঢোকার দোয়ার সাথে যদি মসজিদে ঢুকতে পারি, আল্লাহ যতক্ষণ আমি মসজিদে থাকবো ততক্ষণ আমার আমল নামায় সব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমি বুঝাতে চাচ্ছি, যদি ভুল হয়ে যায়, আমি যদি কোনোদিন প্রিয় ভাইরা, আমরা যদি কোনোদিন ভুল করি, আল্লাহ যেন সঠিক পথে আসার তৌফিক দেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তাওবা করে তাদেরকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটি সূরা তাহরিম আয়াত নম্বর 8। ওহে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার দিকে তোমরা ফিরে আসো। নাসুহা, একানিষ্ঠভাবে তওবা করে ফিরে আসো, খাঁটি দিলে তওবা করে ফিরে আসো। আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে আল্লাহ তাআলা তোমাদের তওবা গ্রহণ করে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আল্লাহ তাআলা এমন জান্নাতে প্রবেশ করবেন, এমন কানন কুঞ্জে প্রবেশ করবেন যার নিচে দিয়ে প্রবাহিত হতে থাকবে নদী নালাগুলো। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a, ওই দিন যেদিন আল্লাহ তাআলা নবীকে এবং কোন মুমিনকে লাঞ্ছিত করবেন না। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, সূরা তাহরিমের 8তম আয়াতে আল্লাহ তাআলা তাওবাকারীদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন যে তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা মানুষ ভুল করে, গুনাহ করে, কিন্তু ওই গুনাহকারীদের মধ্যে থেকে উত্তম গুনাহগার হলো সে যে গুনাহ করে ফিরে আসে আল্লাহ তাআলার দিকে। প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তাওবা করি, ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ফিরে আসি, ফিল ইয়াউমি, একদিনে, আকসারা মিন 70 মাররা, 70 বারের থেকে বেশি আমি ইস্তেগফার করি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা,
লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতহ 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এটি হচ্ছে সূরাতুল ফাতহির 2তম আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে মক্কা বিজয়ের সুস্পষ্ট বিজয় আপনাকে দান করলাম। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। 4টি কথা বললেন, তার মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে, হে রাসূল, হুদায়বিয়ার যুদ্ধতে কিছু সন্ধি করতে হয়েছে আপনার বিপক্ষে, আপনি ভারাক্রান্ত হবেন না। এর বিনিময়ে আপনার জীবনের যত ত্রুটি বিচ্যুতি আছে সবগুলোকে আমি অগ্রিম মাফ করে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, একটু স্লোগান দিয়ে বলেন তো, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা অনেকে এটা নেতার ক্ষেত্রে ব্যবহার করি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু দুঃখিত, এটা হচ্ছে কাগজের ফুল, বাস্তব ফুল নয়। কেননা এই পৃথিবীতে একমাত্র নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া কারোর চরিত্র কিন্তু প্রকৃত ফুলের মতো পবিত্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা এই নবীর শান এবং মান অনুযায়ী সূরা কলাম 29তম পারার 2তম সূরার 4 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী করে পৃথিবীতে আমি আপনাকে রেখেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, ওগো আম্মা জান, বাহিরে আল্লাহর রাসূল নামাজ যেভাবে পড়তেন আমরা দেখতাম, কুরবানি করতে আসলে আমরা দেখতাম, বাহিরে জিহাদে আল্লাহর রাসূলকে দেখতাম, কিন্তু ভিতরে আল্লাহর রাসূল কিভাবে আমল করতেন, আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল, আমাদের থেকে বেশি আপনি জানেন। আপনারা একটু বলেন তো, আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেন তোমরা কি কোরআন পড়ো না? আলিফ লাম মিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের নাস পর্যন্ত যে চরিত্রের সাথে চলার জন্য আল্লাহ মানুষকে বলেছেন, তোমাদের রাসূলের চরিত্র ছিল কাল কোরআন, কোরআনের মতো। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আমার রাসূলের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার প্রিয় ভাইরা, আজিম শব্দটা এমন একটি আশ্চর্যজনক শব্দ, পবিত্র কোরআনুল কারিমে বিশেষ করে 3টি জায়গায় আজিম শব্দ ইউজ হয়েছে। আয়াতুল কুরসির শেষে আজিম শব্দটি ইউজ করে আল্লাহ তাআলা বলেছেন, নিজের শানে বলেছেন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার বলেন। আবার কিয়ামত সম্পর্কে বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। কিয়ামত ভয়াবহ হবে, তাই বলছে আযীম। আর একবার আযীম শব্দ ইউজ করেছেন আমার আপনার নবীর শানে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী করে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যেটি জানলাম, আল্লাহ রসুলের পূর্বের পিছনের কোনো গুনাহ ছিল না। আল্লাহর রসুলকেও অগ্রিম বলে দেওয়া হলো, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তারপরেও আমার রসুল দিনে রাত্রে 100 বার করে ইস্তেগফার পড়তেন। আল্লাহ রসুল শপথ করে বলছেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, যে আল্লাহর শপথ, আমি প্রতিদিনে 70 বারের থেকে বেশি, তার মানে এখান থেকে বলা হয়েছে 70 বার থেকে 100 বার পর্যন্ত আল্লাহ রসুল ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার পড়ার কত দরকার? এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয় আল্লাহ তাআলা
তাওবাকারীকে বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ভালোবাসেন এমন ৮ শ্রেণীর মানুষ থেকে প্রথম শ্রেণী কারা বলেন তো? আল মুহসিনুন, যারা একে অপরের প্রতি দয়া দেখায় তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। ২ নম্বর হচ্ছে যারা তাওবা করে, পাপ কাজ করার পরে ফিরে আসে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসলে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। প্রিয় ভাইরা, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি সুবহানাহু আযজা ওয়া জাল্লা আস-সহিহ আল বুখারী। এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে কোরআনের পরে যেই কিতাবটা সবচেয়ে বেশি বিশুদ্ধ, সেই কিতাবটার নাম হচ্ছে সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ বলেন। এই বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা এসছে। একজন পথিক যাযাবর শুকনো খাবার নিয়ে মরুর প্রান্তরে তার গাধা বা ঘোড়াটা নিয়ে শুকনো খাবার নিয়ে মরুর প্রান্তরের মাঝখানে গিয়ে একটু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে একটু বিশ্রামের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। একটু পরে তন্দ্রা থেকে ফিরে আসার পরে, চৈতন্য ফিরে আসার পরে দেখছেন সেই বাহনটা কাছে আর নেই। উনি নিশ্চিত হয়ে গেলেন চতুর্দিকে কোনো গ্রাম, কোনো মানুষের জনবসতি দেখা যায় না। নিশ্চিত আমি এখান থেকে আমার গন্তব্যে যেতে পারবো না, নিশ্চিত আমার মৃত্যু হয়ে যাবে। এই চিন্তায় চিন্তিত হয়ে উনি আবার একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। তন্দ্রাচ্ছন্ন ফিরে আসার পরে, চৈতন্য ফিরে আসার পরে উনি দেখতে পেলেন তার সামনে তার সেই পাথেয় সহ সেই ঘোড়াটি বা গাধা। উনি দেখার পরে কেমন খুশি হবে বলেন তো? একটু আগে ধারণা করেছিল আমার মৃত্যু নিশ্চিত, এই মরুর প্রান্তরে আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, চতুর্দিকে ধুধু বালু, কোনো দিকে কোনো গ্রাম, কোনো মানুষ দেখা যায় না, সুতরাং আমার মৃত্যু নিশ্চিত। এই বান্দাটি কিছুক্ষণ পরে যখন তার বাহনটি পেল, খুশিতে আত্মহারা হয়ে, মেমোরি উলট পালট হয়ে, আত্মহারা হয়ে তিনি উল্টা পাল্টা বলা শুরু করলো। উনি বললেন যে ইয়া রব আনতা আবদি ওয়া আনা রব্বুক, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি আমার দাস, আমি আমার রব। কথাটা উল্টা বলেছে না? উল্টা বলেছে, মানে খুশিতে আত্মহারা হয়ে বলেছে। আল্লাহ তাআলা বলছেন এই বান্দাটি যেমন খুশিতে আত্মহারা হয়ে বেশি অতিরিক্ত খুশি হয়েছে, বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আসছে, ঠিক কোনো বান্দা গুনাহ কাজ করার পরে, পাপাচার করার পরে যখন আমার কাছে তাওবা করে, চোখের পানি ফেলে, তখন আমি এই বান্দা যেরকম খুশি হয়েছে তার থেকে বেশি এই বান্দার উপরে আমি খুশি হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যে ৮ শ্রেণীর মানুষকে ভালোবাসেন, প্রথম নম্বর যারা একে অপরের প্রতি দয়া করে, ২ নম্বর যারা তাওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, ৩ নম্বর হচ্ছে আল মুতাতাহহিরুন, যারা পবিত্র পরিচ্ছন্ন থাকে। আমরা অনেকে এখন আছি ওযু অবস্থায় আছি, এই যে ওযু অবস্থায় থাকা, পবিত্র পরিচ্ছন্ন থাকা, এটাকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা ইবাদত। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন ওযু করার উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করে, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, হাতের থেকে হাত যখন সে ধৌত করে, হাতের সগীরা হাত দ্বারা যত সগীরা গুনাহ করা হয়, সমস্ত সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে শেষ হয়ে যেতে থাকে। সুবহানাল্লাহ বলে। চোখ যখন ধয়, চেহারা যখন ধয়, চোখ দ্বারা যত গুনাহ করেছিল, গুনার থেকে কিছু গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে বড্ড ভালোবাসেন। ৪ নম্বর হলো আল মুত্তাকুন, যারা
আল্লাহ বিরু তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। যারা মুত্তাকি, আল্লাহ তাআলা বলেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মুখস্থ আছে? বলেন তো বলেন তো, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো ভয় পায়? এত আস্তে বললেন, ভয় পায়? ওরা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দলের লোক। আর আল্লাহর দলের লোক কখনো পরাজিত হয় না, ওরা অপরাজেয়। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন জয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, গার্লফ্রেন্ডের হাত ছানি, বয়ফ্রেন্ডের হাত ছানি। এই যুবকরা কথা বলো ঠিক কিনা? যত বয়ফ্রেন্ডের হাত ছানি আসুক, যত গার্লফ্রেন্ডের হাত ছানি আসুক, চুরি ডাকাতির হাত ছানি যতই আসুক, অবৈধ ক্ষমতার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। আল্লাহু আকবার বলবেন না? অবৈধ ক্ষমতা আমরা দেখেছি জালিমের কিভাবে বিচার করতে হয়, জালিমকে কিভাবে পথ রুদ্ধ করতে হয়। স্টুডেন্ট পাওয়ার, ইয়াং পাওয়ার বাংলাদেশের সোসাইটি শেষে করে দেখিয়েছে। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? শ্রীলঙ্কার জন্য মডেল বাংলাদেশ, বিভিন্ন দেশের জন্য বাংলাদেশ এখন মডেল। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। তারা কি করে? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, গার্লফ্রেন্ডের হাত ছানি, বয়ফ্রেন্ডের হাত ছানি, অবৈধ ক্ষমতার হাত ছানি, চুরি ডাকাতির হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, শত শত কোটি টাকার লোভনীয় আকর্ষণীয় কোনো চ্যালেঞ্জ সামনে আসলেও সেটাকে মোকাবেলা করে আল্লাহর ভয়ে, সেগুলোকে অ্যাভয়েড করে। কথা বলেন ঠিক কিনা? মুখ বন্ধ রাখেন, বাড়িতে যায় ঠিক বলেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কথাটি বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আল্লাহু আকবার বলেন। আবার শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকওয়া সম্পর্কে এতটা বলেছেন, তাকওয়া মাত তাকওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো, হযরত উবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আত তাকওয়া মা হুয়া? তাকওয়া কি জিনিস? উবাই উল্টা কোয়েশ্চেন করলেন, প্রশ্ন ছুড়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর, তাকওয়ার সংজ্ঞা তুমি, ডেফিনেশন তুমি জানতে চাও? তুমি কি কোনোদিন সুরঙ্গ চিকন রাস্তা দিয়ে কখনো হাঁটোনি? বলে হ্যাঁ আমি হেঁটেছি। তখন কি করেছো? তখন নিজেকে সংযত করার জন্য খুব সচেতন হয়ে চলেছি যাতে করে কাঁটা আমার গায়ে শরীরে না লাগে।
উবাই বললেন, ওমর এই তো তাকওয়া। পৃথিবীতে অনেক খারাপ পরিবেশ থাকবে, গানের পরিবেশ থাকবে, মদের পরিবেশ থাকবে, কিন্তু সব পরিবেশকে অ্যাভয়েড করে একমাত্র আল্লাহকে খুশি করার কাজ বেশি বেশি করতে হবে। এটার নাম তাকওয়া। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, বায়াম মাসকে চিনেন? আটার খামিরার মধ্যে যদি চুল পরে, চুলটাকে টান দিলে যেমন চুলের সাথে কোনো কাদা মাটি খামিরা লেগে থাকে না প্রিয় ভাইয়েরা, বায়াম মাছ, কানুস মাছ, শিং মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু বের করার সাথে সাথে গায়ের মধ্যে যেমন কাদা লাগে না, এই পৃথিবীতে মুত্তাকিদের সেভাবে চলতে হবে যাতে তাদের শরীরে, তাদের গায়ে, তাদের কাপড়ে যেন কোনো আল্লাহর গজবের কোনো কাজ না লাগে, গুনাহ যেন গুনার সাথে যে সম্পৃক্ত না হয়। এটার নাম তাকওয়া। আল্লাহু আকবার বলেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহ তাআলা আল্লাহর ভয় আমাদের হৃদয়ে জাগরিত করার তৌফিক দিক, আমরা বলি আমিন। আমিন। প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় বান্দা, 1 নম্বর মুহসিনুন, যারা একে অপরের প্রতি দয়াশীল হয়। 2 নম্বর আত-তাওয়াবুন, যারা তাওবা করে। 3 নম্বর আল মুতাতাহিরুন, যারা পবিত্র পরিচ্ছন্ন থাকে। 4 নম্বর আল মুত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে। 5 নম্বর হলো আল মুতাওয়াক্কিলুন, যারা কাজ শেষে ভরসা করে আল্লাহর উপরে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 6 নম্বর হলো আস-সাবিরুন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে ভালোবাসেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। দলিল সূরা আলে ইমরান, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সবরকারীকে বড্ড ভালোবাসেন। নামাজ পড়ছেন, নামাজের সওয়াব দেওয়া হবে। যাকাত দিয়েছেন, যাকাতের সওয়াব নির্দিষ্ট। কিন্তু যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে তাদের সবটা আনলিমিটেড। আল্লাহ বলবেন এই সব নেকিগুলো তোমার। বান্দা আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের মধ্যে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। প্রিয় ভাইরা, 7 নম্বর হলো আল মুকসিতুন, যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। 8 নম্বর হচ্ছে আল মুনাজ্জিমুনা ফি মাইদানিল জিহাদ, যারা জিহাদের ময়দানে অটল অবিচল থাকে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। সূরা সফ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহর কালিমার পতাকা পতপত করতে উড়াতে সীসাঢালা প্রাচীরের মতো যারা অটল অবিচল থাকে, অনড় থাকে, তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন।